কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আজ শনিবার সন্ধেবেলা আমার ইচ্ছা করছে একটু খিচুড়ি বানাতে। তো খিচুড়ির জন্য কি নেব, এই যে একটুখানি বিনস আর একটু গাজর, যেটুকু আছে সেগুলোই আমি নিয়েছি। হ্যাঁ, তো এইগুলো একটু কেটে নিই, তারপরে বাকি যা করার করছি। এই যে কেটে নিলাম সবজিগুলো, আর এখানে বেগুন কেটেছি, কিন্তু দেখো বেগুনগুলো কি বীজ, ছোট বেগুন, বড় বেগুন পাইনি, যার জন্য এরকম। যাই হোক, কি আর করা যাবে। দিন রাত্রে খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। খুব সিম্পল মেনু, কিন্তু খুব ভালো লেগেছিল। বেরিয়েছিলাম বাড়ি ফিরবার সময়, সে যে সামনে একটা প্রসেশন বেরিয়েছিল, আমি যে মানে ক্যাবটা কিছুতেই আর এগোতে পারছে না। কতক্ষণ ধরে যে এই প্রসেশনটার পিছনে আমাদের আসতে হয়েছে তার বলার কথা নয়। সত্যি, যখন মানুষের কাজের সঙ্গে না এইগুলো ক্ল্যাশ করলে বড্ড অসুবিধা হয়। যাই হোক, যার নিজের নিষ্ঠা বা হোয়াট এভার, সেটা তার নিজের কাছে। কিন্তু এই যে রাস্তা জুড়ে একটা যে কোনো ধরনের মিছিল বা এগুলো বার করার যে প্রবণতা, এগুলো হয়তো একটু ভেবে দেখা উচিত। রাস্তার একটা পাশ অন্তত ফ্রি করে দিয়ে যদি এগুলো করা যায়, তাহলে পরে নিজেদের সামাজিক সচেতনতাটাও বজায় রাখাটা খুব দরকার আমার মনে হয়। সব কিছুই ঠিক আছে, কিন্তু অন্যান্য মানুষকে বিব্রত করে নয়, সেটা বোধহয় খেয়াল রাখাটা খুব দরকার। কারণ কখন কার কী ধরনের প্রয়োজন থাকে, কোন এমার্জেন্সিতে কে থাকে, সেটা তো আমরা কেউ জানি না, না? আর আমাদের কারুর নিশ্চয়ই কোনো অধিকার নেই যে কারুর ব্যক্তিগত ইন্টারেস্টকে হ্যাম্পার করে আমার ইন্টারেস্টটাকে বজায় রাখা বা আমাদের ইন্টারেস্টটাকে বজায় রাখা, এটা আমরা কেউই করতে পারি না। এটা তো জানি না, আমরা হয়তো এখনও সেই বোধে উন্নীত হতে পারছি না। যাই হোক, আর কি বলবো। তবুও রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে এক তো মনের মধ্যে চিন্তা হচ্ছে যে কখন সব গুছিয়ে তুলবো, কারণ জিনিসপত্র এত স্ক্যাটার্ড হয়ে ছড়িয়ে পড়ে আছে। হ্যাঁ, আর এই যে প্রবল বর্ষা হচ্ছে, তার মধ্যে সব এই যে এত একটা 2 মাস ধরে বাড়িতে ছিলাম না, তা সব কাচাকাচি, শুধু কাচলেই তো হয় না, সেগুলো আবার শুকোনো, সে শুকোতেই তো প্রাণ বেরিয়ে যাচ্ছে। তারপরে বাড়িতে এসে ন্যাচারালি বাড়িতে যে আপহোলস্ট্রি, সেগুলোও তো কাচা খুব প্রয়োজন, কারণ সেগুলো নিশ্চয়ই আমি ব্যবহার করবো না। কাছাকাছি, আর এদিকে বৃষ্টিও চলছে সেই তালে তালে। দেখো কি জামা কাপড় সমস্ত ডাই হয়ে আছে। আমি যে কিভাবে গোছাবো, কখন গোছাবো, প্রপারলি না শুকোলে গোছাতে পারছি না। এক বড় ঝামেলা। যেদিন আমরা উটিতে হট চকলেট খেতে গেছিলাম, ওই দোকানটা থেকে সবার জন্য চকলেট আনা হয়েছিল। গুড়িয়া আমার জন্য আলাদা করে একটা কিনে দিয়েছিল, ওই সবার জন্য কিনে দিয়েছিল। তো এই চকলেটটা যে কি ভালো খেতে ছিল, আমি বললাম আমার জন্য ডার্ক চকলেট দে। হ্যাঁ, আর দেখো এখন কিন্তু কিছুই নেই, ফাঁকা। আমার খাওয়া হয়ে গেছে। এই যে আমার ফাঁকা হওয়া প্যাকেট, আর এগুলো সব ভর্তি। এইটা একটা আমার মায়ের জন্য মিল্ক চকলেট এনেছি, কারণ মায়ের জন্য নাটস থাকলে অসুবিধা। একটা দেবো আমার বেআইবিয়ানকে, আমার মেয়ে শ্বশুর শাশুড়িকে। এই চকলেটটা আমার মাকে এত বড়টা দিতে পারবো না, এটা হাফ দেবো, দুভাগে ভাগ করে দেবো। এই চকলেটের ভাগিদার 2 জন। আর এইটা হচ্ছে আমার এক বন্ধুর সামনেই বার্থডে, তাকে এটা গিফট করব। তো যাই হোক, এগুলো এখন মোটামুটি ফ্রিজে ঢুকে যাবে। হ্যাঁ, কারণ সামনে থাকলে জানি না আমার কখন লোভ লেগে যাবে আর কবে কোনটা ভাঙা হয়ে যাবে, সেই বিপদটা আমি নিজের হাতে ডেকে আনতে চাই না।